সমকাল লাইভে আপনাদের স্বাগত। মাইলস্টোনে গতকাল বিমান দুর্ঘটনা ঘটেছে এবং আজ সকাল থেকেই শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং বিক্ষোভ করছেন। শিক্ষার্থীরা বলছিলেন যে তারা সারা রাত ছিলেন এখানে এবং এখনও রয়েছেন এবং কিছুক্ষণ আগে এখানে আইন উপদেষ্টা এসেছেন এবং তাকে কেন্দ্র করেই চারপাশের শিক্ষার্থীরা কথা বলতে চাও, তাই না? সাথে জবাব চাও, আরো কিছু চাও, তোমরা জবাব তো চাও নাকি? সেনাবাহিনী দুর্ব্যবহার আর শান্ত থাকতে হবে। শান্ত না থাকলে একটা মানুষ কথা বলবে কিভাবে? কথা বল, তোমরা যদি উল্লেখ করো আমি কথা বলতে পারবো, আজকে থেকে তুই কথা বলতে পারবে, কেউ পারবে না। তোমাদের শান্ত থাকতে হবে, ঠিক আছে? আর এইখানে কি 6 দফা দাবিতে কিছুক্ষণ আগে থেকে মূলত এখানে মাইলস্টোনের শিক্ষার্থীরা আমি মাইলস্টোনের স্টুডেন্ট 25 ব্যাচ আমি মারুফ, ঠিক আছে? আমি সবাইকে আশ্বস্ত দিচ্ছি আমাদের কথা হয়েছে, ঠিক আছে? তোমরা আমাদের উপর ভরসা রাখো, কথা হবে সবারই। দর্শক দেখছেন এখানে মাইলস্টোনের সাবেক শিক্ষার্থীরাও রয়েছেন এবং তোমার চেষ্টা করছে। আমি দিয়েছি আমার দাবির সাথে যদি বিরোধ থাকে তাহলে পোষণ করবা। দাবি আমি দিয়েছি, সেহেতু আমার কথা দিতে হবে। তো দর্শক আপনাদের জানিয়ে রাখি, গতকাল মাইলস্টোনের বিমান দুর্ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতেই মূলত গতকাল থেকে এখানে উদ্ধার অভিযান চলছে, এখনও চলছে। এখনও এখানে সিআইডির কর্মকর্তারা রয়েছেন, তারা আসছেন এবং বিভিন্ন উপাদান এখান থেকে সংগ্রহ করছেন, আলামত সংগ্রহ করছেন। একই সাথে এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করা হয়েছে, ভিতরে কেউ প্রবেশ করতে পারছেন এবং গতকাল মূলত এখানে উদ্ধার অভিযান সমাপ্ত করেন এবং আজ মূলত 10টার পর থেকেই শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছেন। তারা 6 দফা দাবি দিয়েছেন, সেই দাবির কথাই তারা বারবার বলছেন এবং এই মুহূর্তে আইন উপদেষ্টার ভিতরে রয়েছেন, বাইরে শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা বলছেন যে 6 দফা দাবি যে দিয়েছেন তারা সেগুলো পূরণ করতে হবে। একটু কথা বলবো তাদের সাথে এবং জানতে চাবো আসলে তাদের 6 দফা দাবির বিষয়ে, আপনাদের 6 দফা দাবির বিষয়ে একটু জানতে চাবো। কি কি দাবি দিয়েছেন আপনারা? ভাই একটু বলবেন 6 দফা দাবি বলেন, আপনি বলেন। না ধন্যবাদ। প্রিয় দর্শক, শিক্ষার্থীদের অবস্থান এখানে আপনারা দেখছেন এবং তার পরিপ্রেক্ষিতে মূলত এখানে একজন শিক্ষক এসেছেন, কথা বলছেন শিক্ষার্থীদের সাথে। একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি হলো মানে কথা বলবে, একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি হলো মানে কথা বলবে। তোমরা লাইন করে দাঁড়াও, তোমরা বিশৃঙ্খল করলে কথা বলতে পারবে না। ছয় দফা দাবি নিয়ে মাইলস্টোনের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন মাইলস্টোন ক্যাম্পাসেই এবং ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে আইন উপদেষ্টা প্রবেশ করেছেন, ভিতরে ঠিক বাহিরে রয়েছেন শিক্ষার্থীরা এবং তারা বলছেন তাদের 6 দফা দাবি মানতে হবে। তারপরে মূলত এখান থেকে আইন উপদেষ্টাকে তারা যেতে দেবেন এবং বিভিন্ন স্লোগান ইতিমধ্যে দিয়েছেন তারা। মাইলস্টোনের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী অনেকেই রয়েছেন এখানে এবং তারা এখানে অবস্থান করছেন। তারা সকাল থেকে মূলত 6 দফা দাবিতে বিক্ষোভ করছেন, আমরা 0 পয়েন্টে দেখেছি। তার পাশাপাশি মাইলস্টোন ক্যাম্পাসের ভিতরেও তারা অবস্থান করছেন এবং এখনও তারা তাদের দাবি আদায়ে অনড় রয়েছেন। গতকাল মাইলস্টোন ক্যাম্পাসে একটি বিমান বিধ্বস্ত হয়ে পড়েন, প্রশিক্ষণ বিমান। তার পরিপ্রেক্ষিতে বেশ আহত এবং নিহতর ঘটনা ঘটে। ইতিমধ্যে বার্ন এনওয়ে, ঢাকা মেডিকেল, সিএমএম
হাসপাতাল, সকল হাসপাতাল আসলেই যা আমরা মাইলস্টোনের শিক্ষার্থীদের অবস্থান দেখছি। মূলত প্রাইমারি যে বিভাগটি রয়েছে, শিশু বিভাগ, সেই ভবনেই গতকাল বিমানটি বিধ্বস্ত হয়। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ইতিমধ্যে আইন উপদেষ্টা এসেছেন এবং তাকে কেন্দ্র করে এখানে শিক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছেন বাহিরে এবং তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি আদায় লক্ষ্যে তারা এখানে অবস্থান করছেন। 6 দফা দাবি